মানুষের জীবনে চড়াই উতরাই তো চলতেই থাকে, ওঠা পড়া ভাঙা গড়া এই নিয়েই প্রতিটি মানুষের জীবন অতিবাহিত হতে থাকে। তবে এরই মাঝে কখনো কখনো মানুষ পাপও করে ফেলে, কিন্তু সকলেই যে ইচ্ছাকৃতভাবে পাপ করেন তেমনটা একেবারেই নয়। কেউ বা অভাবে, আবার কেউ স্বভাবে কুকর্মের দ্বারা পাপ করে ফেলে। কিন্তু যে কারণেই হোক, পাপ কি কখনো চাপা থাকে? চলুন আজ আপনাদের একটা গল্প শোনাই। একদিন এটিএম এর সামনে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধা। বয়সের ভারে ঝুঁকে পড়েছেন তিনি। সেই সময় এক ব্যক্তি এটিএম এ টাকা তুলতে এসে দেখে ওই বৃদ্ধা এক হাতে একটা ছোট কাপড়ের ব্যাগ, যাতে উকি দিচ্ছে কিছু কাগজপত্র, এবং আরেক হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সেই ব্যক্তি এটিএম এ ঢুকতে গেলে ওই বৃদ্ধা তার হাতটি টেনে ধরে জিজ্ঞাসা করে, বাবা, তুমি কি টাকা তুলতে যাচ্ছ? সেই ব্যক্তি অনেক কিছু ভেবেই উত্তর দিল, বলুন কি চাই? সেই ব্যক্তিটির সব ভাবনা মিথ্যা করে বৃদ্ধা বললেন, আমার কিছু টাকা তুলে দেবে? আমি ওই ঘরটিতে ঢুকতে ভয় পাই, আমি ওই ঠান্ডা ঘরে ঢুকতে পারবো না, কিন্তু আমার খুব টাকারও প্রয়োজন। তখন ওই ব্যক্তি বৃদ্ধাকে বললেন, তাহলে আমার সঙ্গে চলুন ভিতরে, আমি আপনাকে টাকা তুলতে সাহায্য করব। বৃদ্ধা বলল, না বাবা, তুমি একাই যাও, আমি বাইরে থাকছি। এই নাও আমার এটিএম কার্ড, আর এই কাগজে আমার পিন নাম্বারটা লেখা আছে। ব্যক্তিটি বৃদ্ধাকে বললেন, এভাবে কার্ডের পিন কাউকে বলতে নেই। বৃদ্ধা বললেন, তাতে কি, তুমি বেশি টাকা তুলে নেবে? তারপর ব্যক্তিটি বললেন, না না, তা আমি করব না, বলুন কত টাকা তুলতে হবে? বৃদ্ধা বলে দিলেন, ৯,০০০ টাকা তুলবে। এরপর এটিএম এ ঢুকে সেই ব্যক্তির মাথায় দুষ্টু বুদ্ধি খেলল। সে পরপর ৩ বার ৯,০০০ টাকা করে তুলল, কারণ একেবারে ৯,০০০-এর বেশি টাকা তুললে ফোনে ওটিপি যাবে। তাই সে ৩ বারে ৯,০০০ করে মোট ২৭,০০০ টাকা তুলল এবং মনে মনে ভাবল, যা, ১৮,০০০ টাকা পেয়ে গেলাম। এই টাকায় অন্তত বাবার অপারেশনটা তো হয়ে যাবে। ২০,০০০ টাকা খরচ হবে ওই অপারেশনে, তাতে বাবা আবার আগের মতো হাঁটতে পারবে। এতে কি আর এমন পাপ হবে? গরিবের এত ন্যায় নীতি দেখলে হয় না। এরপর নিজের কার্ড দিয়ে ২,০০০ টাকা তুলে বাইরে এসে বৃদ্ধাকে তার ৯,০০০ টাকা দিয়ে দিল ওই ব্যক্তি। বৃদ্ধা ওই টাকা আর এটিএম কার্ডটা নিয়ে অনেক আশীর্বাদ করলেন ওই ব্যক্তিকে। তারপর বললেন, বাবা, এতগুলো টাকা নিয়ে একা ফিরতে আমার খুব ভয় করছে, আমায় একটু বাড়ি পৌঁছে দেবে তুমি? অগত্যা সেই ব্যক্তি না করতে পারল না এবং ওই বৃদ্ধার বাড়ির দিকে রওনা দিলেন। পথে যেতে যেতে তারা অনেক কথাবার্তাও বলল। তাতে বৃদ্ধা বলল তিনি একাই থাকেন ওই বাড়িতে। সেই ব্যক্তিটিও বলল তার বাড়িতে স্ত্রী, পুত্র এবং বৃদ্ধ বাবা রয়েছেন। অভাবের সংসার, তার মধ্যেই অসুস্থ বাবা, অপারেশনের জন্য ২০,০০০ টাকা খরচ, সেটাই জোগাড় করতে হবে তাকে। তারপর অবশেষে বৃদ্ধার বাড়ির কাছে তারা পৌঁছে গেল। সেই ব্যক্তি এবার চলে যেতে গেলে বৃদ্ধা বলেন, আমার বাড়িতে একবার চলো, তুমি আমার এত উপকার করলে, আর কিছু না খেয়ে তুমি চলে যাবে? এই বলে তাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। ঘরে ঢুকেই ওই বৃদ্ধা তার মুখ ও বধির পরিচারিকাকে ইশারা করাতে সেই পরিচারিকা ওই ব্যক্তির জন্য মিষ্টি নিয়ে আসলো। তাড়াতাড়ি ওই ব্যক্তি সব মিষ্টি শেষ করে বেরোনোর জন্য উঠলে বৃদ্ধা তাকে বলে, তুমি আর একটু বসো বাবা, আমি একটু আসছি। এবার সেই ব্যক্তি একটু বিরক্ত হলো। তারপর সেই বৃদ্ধা ঘরের ভেতর থেকে ২,০০০ টাকা নিয়ে ওই ব্যক্তিকে দিলেন। ওই ব্যক্তি কিছুটা হেসে বললেন, না না, টাকা দিচ্ছেন কেন? আমি না হয় আপনাকে একটু সাহায্যই করেছি, এসবের কোনো দরকার নেই। তখন বৃদ্ধা বলল, না, এই টাকাটা তোমার এখন দরকার, তোমার বাবার অপারেশনের জন্য। ২০,০০০ টাকা দরকার, কিন্তু তোমার কাছে এখন ১৮,০০০ রয়েছে। এই ২,০০০ নিলে পুরো টাকা জোগাড় হয়ে যাবে। তখন ওই ব্যক্তি
অবাক হয়ে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে জানলেন আমার 18,000 টাকা জোগাড় হয়ে গেছে? বৃদ্ধা কিছুটা হেসে বললেন, তুমি যে আমার এটিএম কার্ড থেকে 18,000 টাকা তুলে নিয়েছো সেটা আমি জানি, কারণ আমার ফোনে 3বার টাকা তোলার মেসেজ এসেছে। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, আর আমার স্বামীও ছিলেন অধ্যাপক। তিনি বেশ কিছু বছর আগে এটিএম এ ঢুকে টাকা তুলতে গিয়ে স্ট্রোক করে মারা যান। তারপর থেকেই আমি আর ওই এটিএম এর ভিতর ঢুকি না। পুরনো স্মৃতি আমায় গ্রাস করে। তবে তুমি টাকাটা নেওয়ার পর আমি ভেবেছিলাম তোমার কাছ থেকে টাকাটা আদায় করব স্থানীয় লোককে ডেকে, কিন্তু পরে তোমার সঙ্গে কথা বলে বুঝলাম তুমি চোর নও, তুমি পরিস্থিতির শিকার হয়ে টাকাটা নিতে বাধ্য হয়েছো। এরপর ওই ব্যক্তিটি সব টাকা ওই বৃদ্ধাকে ফেরত দিয়ে তার পা ধরে ক্ষমা চাইল এবং তাকে কথা দিল সে আর কোনোদিন এরকম পাপ কাজ করবেন না। এই গল্প থেকে আমরা শিখলাম, পাপ কখনোই চাপা থাকে না। সে অভাবেই হোক বা স্বভাবেই পাপ করলে তা একদিন না একদিন সবার সামনে চলেই আসবে। তাই জীবনে যাই হয়ে যাক কখনো পাপ কাজ করবেন না। নিজের সৎ বুদ্ধি, কঠোর পরিশ্রম, ন্যায় নীতির মধ্য দিয়ে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে শিখুন। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমাদের পডকাস্টের মাধ্যমে।